এটা হলো পিএস লেপচা বাদামতলী ঘাটে, মানে বাদামতলীর স্টিমার ঘাটে এভাবেই পড়ে আছে। তো আপনাদেরকে এখন পিএস লেপচার ভিতরে নিয়ে যাব আর পিএস লেপচার যে সর্বশেষ অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। তো এই প্যাডেল স্টিমারগুলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য, আর এগুলোর প্রথম দিকে কিন্তু এই স্টিমারগুলো কয়লা চালিত ছিল, কয়লা চালিত ইঞ্জিনের ছিল। এখন সেটা হয়েছে ডিজেল চালিত ইঞ্জিন। আর এটা হলো দ্বিতীয় তলা ডেকে যাওয়ার সিঁড়ি। আপনাদেরকে একটু সরাসরি ইঞ্জিন রুমটা নিয়ে যাব। আপনারা তো সবসময় আমার ইউটিউব চ্যানেলে আপনারা লঞ্চের ইঞ্জিন দেখেন, তো আজকে আপনাদেরকে একটু প্যাডেল স্টিমার ইঞ্জিনটি দেখাতে চাই। তো এ হলো প্যাডেল স্টিমার ইঞ্জিন, বেলজিয়ামের ইঞ্জিন, অ্যাংলো বেলজিয়ান কর্পোরেশন ইঞ্জিনটির নাম, অর্থাৎ সংক্ষেপে এবিসি বলা হয়। আর এই ইঞ্জিনটির সিলিন্ডার সংখ্যা হলো দেখতে পাচ্ছেন 8টি, 882 কিলোওয়াট। আর ইঞ্জিনটি প্রায় যদি কনভার্ট করি হর্স পাওয়ারে তাহলে প্রায় 1182 হর্স পাওয়ার ইঞ্জিন। তো আমি চলে এসেছি প্যাডেল স্টিমারের ইঞ্জিন রুমে। তো ইঞ্জিন রুমটি হলো নিচতলার একদম মাঝখানে। তো এই হলো ইঞ্জিন রুমটি অন্ধকার আর লাইট নেই। আর ইঞ্জিনটির আরপিএম হলো 750। আর এই হলো ইঞ্জিনটির গিয়ারবক্স। আবার এই যেহেতু এটি প্যাডেল স্টিমার, তো দুই পাশে দুইটি প্যাডেল আছে, বড় চাকার প্যাডেল আছে। তো সেই প্যাডেলটিকে মিনিটে 91 বার সর্বোচ্চ ঘুরায়, 91 বার। আর এই হলো যে প্যাডেলের শ্যাফট। তো এই হলো প্যাডেলের গিয়ারবক্স। ইঞ্জিনের সাথে যে মেইন গিয়ারবক্স, এই গিয়ারবক্সটি আবার এই যে প্যাডেলের যে গিয়ারবক্স আছে সেই প্যাডেলের গিয়ারবক্সকে আবার শক্তি দেয়। শক্তি দিলেই তখন আবার এই প্যাডেল 91 বার সর্বোচ্চ মিনিটে 91 বার ঘোরাতে পারে। তো এটার মেকানিজমটা একটু জটিল, আর আমি বোঝাতে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এটার মেকানিজমটা। তো প্রায় 1182 হর্স পাওয়ার ইঞ্জিনটি, আর 8 সিলিন্ডারের। আর এ হলো ফুয়েল ট্যাঙ্ক। তো এ হলো ফুয়েল ট্যাঙ্ক, এ হলো দুইটি ফুয়েল ট্যাঙ্ক। সো আশা করা যায় এইবার হয়তো বা সার্ভিসে আসবে, এবার আসন্ন ঈদুল আজহাতে। আর এটা হলো প্রথম শ্রেণীতে যাওয়ার সিঁড়ি প্যাডেল স্টিমারের। তো আপনাদেরকে এই যে সিঁড়ি ধরে প্রথম শ্রেণীতে নিয়ে যাচ্ছি। প্রথম শ্রেণী, এই যে এটা হলো প্রথম শ্রেণীতে যাওয়ার দরজা। প্রথম শ্রেণী মানে হলো এখানে কেবিন আছে। আচ্ছা, দরজাটি বন্ধ। এটা হলো বিশাল বড় ডেক স্পেস। আর এই যে এখানে ডিটেল দেওয়া আছে পিএস লেপচার 1938, মানে 1938 সালে এই প্যাডেল স্টিমারটিকে পিএস লেপচারকে বানানো হয়েছে। আর লম্বায় হলো প্রায় 190 ফুট, প্রস্থে 25 ফুট। আর প্যাসেঞ্জার ক্যাপাসিটি ফার্স্ট ক্লাসে 16 জন, সেকেন্ড ক্লাসে 12 জন, থার্ড ক্লাসে 574, মানে তৃতীয় শ্রেণী ডেকে 574 জন ক্যাপাসিটি। রাত্রিকালীন সময় 324 জন। কার্গো ক্যাপাসিটি 79 টন। তো বলা যায় এই প্যাডেল স্টিমারটির বয়স প্রায় 87 বছর, এখন 100 হয়নি, 100 হতে আর 13 বছর বাকি। আর এ হলো যাত্রীদের, মানে এ হলো ডেক স্পেস। তৃতীয় শ্রেণীর মহিলা কেবিন, মানে এটা হলো নন এসি কেবিন, তাই এটা তৃতীয় শ্রেণী। তারপর এলে অফিসার্স কেবিন। আর এটা হলো ডেক যাত্রীদের জন্য খাবার হোটেল। আর হলো সেকেন্ড ক্লাস। সো 87 বছর বয়সী, প্রায় 100 বর্ষের কাছাকাছি। তবে কিছু স্টিমার আছে যেগুলোর বয়স আরও বেশি, 100 বছরের বেশি। এটা 87 বছর বয়স। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হলো কনভার্টেড টু ডিজেল প্রপালশন ইন কেস ওয়াই। মানে এটার হলো যে এটা কিন্তু এই প্যাডেল স্টিমার কিন্তু আগে কয়লা চালিত ইঞ্জিন ছিল। তো কয়লার ইঞ্জিনকে সরিয়ে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় 1983 সালে। মানে 1938 থেকে 1983 পর্যন্ত এই প্যাডেল স্টিমারটি কয়লা চালিত ইঞ্জিনের মাধ্যমে চলাচল করেছে।
1983 সালে এসে ডিজেল ইঞ্জিন সংযোজন করা হয়, যেটা আপনারা নিচে দেখলেন।